মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আবার দেখো চলে এসেছি আমি আমার রান্নাঘরে। আর আমার রান্নাঘরে আজকে আমি কী নিয়ে এসেছি বলো তো? এগুলো কিসের ডাঁটা সরু সরু লিগলিগ করছে? এগুলো হলো লাল শাকের ডাঁটা। আগের দিন তো আমি লাল শাক বানিয়েছিলাম, কিন্তু এত বড় বড় ডাঁটাগুলো আমার ফেলে দিতে খুবই কষ্ট হচ্ছিল। আমি কোনো জিনিস সহজে ফেলতে পারি না। যতটা যা দিয়ে কিছু করা যায় আমি করে নিই, যেটা না করা যায় সেটাই আমি বাদ দিই, বুঝলে? তো দেখো কি সুন্দর কুচি কুচি একদম লাল শাকের ডাঁটাগুলোকে আমি ফেলিনি, সেগুলোকে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি। ধুয়ে এর মধ্যে আরও কিছু দুই একটা জিনিস দিয়ে যদি একটা সুন্দর রেসিপি, মানে টেস্টি টেস্টি রেসিপি বানানো যায়, তাহলে আমি ফেলবো কেন বলো? আর এসব খাওয়া কত উপকারী এমনিতেও। তো চলো বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম আমার মিঠু নস্কর ব্লগ চ্যানেলে। আর এই লাল শাকের কচি কচি ডাঁটাগুলো দিয়ে আমি কি রেসিপি আজকে বানাবো এবং কত যে টেস্টি হবে রেসিপিটা, মানে এই একটা তরকারি দিয়ে তোমাদের পুরো ভাত খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি এই ডাঁটা দিয়ে কি রেসিপি বানাই। তোমরা কি জানো এইসব রান্নাগুলো, চচ্চড়ি বলো ভাজা বলো, এইসব রান্নাগুলো কিন্তু মা দিদিমাদের থেকেই শেখা। তো দেখো আমি ডাঁটাগুলোকে একদম সুন্দর করে ভালো করে গোড়া ফেলে দিয়ে ছোট ছোট করে কেটে আর ধুয়ে রেখে দিয়েছি। আর এইটার জন্য, এই চচ্চড়িটা করার জন্য আমি নেব অল্প একটু আলু নিয়েছি কুচু কুচু করে, মানে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটেছি। আর এই যে নিয়েছি উচ্ছে, এতে কিন্তু এতটুকু তেতো হবে না, কিন্তু এত টেস্ট হবে কি বলবো। নিয়েছি কুমড়ো আর সরু সরু করে কেটে বেগুন। তো এই সমস্ত সবজিগুলো আমি এই শাকের মধ্যে দিয়ে দেব। আর এই শাকগুলো, মানে এগুলো আমি আমার ঠাকুমার থেকে এই রান্নাটা শিখেছি। ঠাকুমা কোনো ডাঁটা, কোনো পুরনো পাতা, কোনো পাকা পাতা কিছু ফেলতো না, সব দিয়েই রান্না করে নিতে, জানো। তো দেখো বন্ধুরা, তেলটা এবার গরম হতে আমি সমস্ত সবজিগুলোকে ভেজে তুলে নেব একটু লাল লাল করে। সমস্ত সবজি বলতে আলু, বেগুন আর করলাটাকেই ভেজে নেব, কারণ এগুলো তো আমি প্রথম দিকেই দেবো না, প্রথম দিকে দিলে একদম গলে যাবে। তো তাই জন্য এদেরকে আমি একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম। তো দেখো আলুটা ভাজা হয়ে গেল, এবার বেগুনটা দিয়ে দিলাম ভাজার জন্য। তো যখন বেগুনটাও বেশ সুন্দর করে ভাজতে দিয়েছি, এগুলো এরকম ভাজা হবে, ততক্ষণ চলো আমি একটু মশলা করে নেব। মানে সবজিটার জন্য যা মশলা লাগবে আমার, একটু মশলা বলতে আমি একটু পোস্ত নিয়েছি আর অল্প কালো সর্ষে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি স্বাদ মতো, নিয়ে ওগুলোকে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। আর এদিকে দেখো আমার বেগুনটাও কিন্তু ভাজা হয়ে গেল, বেগুনটাকেও ভেজে তুলে নিলাম। নেওয়ার পরে এরপরে আমি উচ্ছেটাকে ভেজে নেব লাল লাল করে। মানে একটু উচ্ছেটা ভেজে নিলে কি হবে, এটা একটু তিতোটা কম লাগবে। আর এই দেখো আমার মশলাটা এর মধ্যে হয়ে গেছে এসব ভাজতে ভাজতে। তো দেখো আমি করলাটা ভেজে, উচ্ছে ভেজে তুলে নেওয়ার পরে সেই তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা দিলাম। আমি আবার সব ফোড়নে তেজপাতা দিই। পাঁচ ফোড়নটা থেকে যখন একটু বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছিল, তখনই আমি ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। ডাঁটাগুলো দিয়েছি কুমড়ো আর ডাঁটা একসঙ্গে ভালো করে, মানে একটু ভাজা ভাজা করে নেব, যেমন ওই সবজিগুলোকে ভাজা করে নিয়েছি। ভাজা ভাজা করে নেওয়ার পর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব হলুদ দিয়ে ভালো করে ফের এদেরকে কষে নেব ভালো করে। নুন হলুদ লাল লঙ্কার গুঁড়ো যে পছন্দ করো দিয়ে দেবে। দিয়ে যখন ভালো করে এদেরকে কষানো হয়ে যাবে তেলের মধ্যে, তারপর আমি আলুটা দিয়ে দেবো, কারণ আলুটা তো একটু সিদ্ধ হতে লাগবে। তো এবার আমি আলুটাকে দিয়ে ভালো করে মশলাটাকে এবার দিয়ে দেবো, দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষে নেব। যখন দেখবো মশলাটা কষে একদম শুকনো হয়ে গেছে, দেখো তেল বেরিয়ে যাবে মশলা থেকে, তখন আমি মশলা ধোয়ার বাটিটা থেকে মিক্সিটা ধুয়ে সেই জলটা আমি সবজির মধ্যে দিয়ে দেবো, কারণ আমার কুমড়ো আলুগুলো ডাঁটাগুলো তো একটু সেদ্ধ হতে লাগবে, তাই না? তো যখন আধা সিদ্ধ হয়েই যাবে, ঢাকা দিয়ে দিচ্ছি। আর ঢাকা খুলে দেখো যখন দেখছি পুরো মানে একটু একটু সেদ্ধ হয়ে এসছে, আলুগুলো নরম হয়ে গেছে, তখন কিন্তু আমি এবারে
উচ্ছেটা আর বেগুনটা দিয়ে দেবো, কারণ এগুলো একটু ভালো ভাজা হয়ে গেছিলো আর এ তো নরম জিনিস, এটাকে বেশি সেদ্ধ করতে লাগে না, বেশি সেদ্ধ করতে গেলেই চটকে যায়। তো সেই জন্য আমি এদেরকে বেশি লাস্টে দিলাম। দেওয়ার পর দেখো ভালোভাবে সবজিটা থেকে জল টেনে নিয়েছে। এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এবারে কিন্তু স্বাদ মতো একটু চিনি দিতে হবে। চচ্চড়ি বলো কোনো রকম চচ্চড়ি ল্যাবড়া তরকারিতে একটু মিষ্টি না দিলে কিন্তু সেই চচ্চড়ি বা তরকারির কোনো টেস্টই আসে না। তো ব্যালেন্স করা মিষ্টিটার নুন মিষ্টি ব্যালেন্স করার জন্য তোমাকে একটু মিষ্টি দিতেই হবে, তাহলে সেই তরকারিটার আসল টেস্ট আসবে। তো দেখো ভালো করে এবার এগুলোকে নেড়ে চেড়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো যাতে মিষ্টিটা সবার সাথে মিশে যায়। তো দেখো বন্ধু, আমার কিন্তু রেসিপিটা হয়ে গেছে। আমি যখন ঢাকা খুলে দেখলাম সমস্ত সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গলে যায়নি বা চটকে যায়নি। আমার আবার চটকানো তরকারি পছন্দ হয় না। আর দেখো বন্ধুরা কি সুন্দর সমস্ত সবজি সেরকমই আছে, কালারটাও কিন্তু দারুণ এসেছে। তো চলো বন্ধুরা এবার সার্ভ করে দেখি। তোমাদের রিভিউটা তো দিতে হবে কেমন খেতে হয়েছে। দেখে তো পুরো ওয়াসাম লাগছে, পুরো ওয়াসাম। হ্যাঁ কিনা বলো, ভালো লাগছে কিনা? ভীষণ সুন্দর লাগছে। তো চলো বন্ধুরা আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। আর তরকারি কালারটা তো দেখেই মনে হচ্ছে ওয়াসাম হচ্ছে, ওয়াসাম। আর আমি একটু লেবু দিয়ে খাবো, বা তুমি এমনিও খেতে পারো বা লেবু দিয়ে খেতে পারো, কিন্তু লেবুটা শরীরের পক্ষে খুবই ভালো। তোমরা তো সবাই জানো পাতিলেবু টক জাতীয় কোনো জিনিস খুবই ভালো। তো সেই জন্য আমি একটু লেবু দিয়ে খাচ্ছি, আর আমি লেবু দিয়ে বেশিরভাগ ভাত খাই। তো চলো বন্ধুরা, সমস্ত সবজির ফ্লেভার আমি পাবো, কারণ এগুলো কেউ গলে যায়নি। আর এই যে ডাঁটাগুলো একদম গলে, কচি ডাঁটা একদম গলে গেছে। এই যে উচ্ছে দিয়ে খাচ্ছি, এতটুকুও তেতো লাগছে না, কিন্তু একটা কি টেস্ট লাগছে কি বলবো, অসাধারণ হচ্ছে, অসাম একদম। এই একটা তরকারিতেই পুরো এক থালা ভাত শেষ। তো চলো বন্ধুরা, এই তরকারিটা দিয়ে তো আমি পুরো এক থালা ভাত শেষ করে দেব। আর আমি এখন খাই, ভালোভাবে খেতে থাকি, আর তোমাদের সঙ্গে অনেক গল্প হচ্ছে অনেক। আর সত্যি কথা বলতে কি খুব টেস্ট হয়েছে, কারণ এটা আমি আমার মা ঠাকুমাদের কাছ থেকে শিখেছি রান্নাটা। আর এত ভালো টেস্ট হয়েছে যে তোমার অন্য কোনো তরকারি খেতে ইচ্ছে করবে না। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।